গাজাতে ইসরায়েলের আগ্রাসন শুরু হলো অন্য আর 10টি পরিবারের মতো ম্যাডলিন নামের এক নারীর পরিবারও আতঙ্কিত হয়ে পড়ে। 2023 সালের নভেম্বরে তাদের বাড়ির কাছে একটি বিমান হামলায় ম্যাডলিনের বাবা নিহত হলে তাদের হৃদয় ভেঙে যায়। প্রায় 9 মাস গর্ভবতী ম্যাডলিনকে নিয়ে তার স্বামী খান ইউনুসে তারপর রাফা, দেইর আল বালা এবং নুসাইরাতে পালিয়ে যান। ম্যাডলিন 15 বছর বয়স থেকেই তার বাবার সাথে মাছ ধরতেন, ছিলেন এক পরিচিত মুখ এবং যিনি অন্যান্য সকল মৎস্যজীবীদের চিনতেন এবং আন্তর্জাতিক সংহতি কর্মীদের কাছেও পরিচিত ছিলেন। এই ম্যাডলিন হলেন গাজার প্রথম নারী মৎস্যজীবী, একই সাথে তিনি একজন দক্ষ রন্ধনশিল্পী। আর এই ম্যাডলিন কুলাবের নামেই নামকরণ করা হয়েছে ত্রাণবাহী এক জাহাজের নাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চলাকালে গাজার বর্তমান নারী মৎস্যজীবী ম্যাডলিনের বাবা নিহত হয়। যুদ্ধ চলাকালে ইসরায়েল তাদের নৌকা এবং মাছ ধরার সরঞ্জামে ভরা একটি গুদাম ধ্বংস করে দিলে বন্ধ হয়ে যায় তাদের মাছ ধরা। ম্যাডলিনের স্বামীও মাছ ধরে পরিবারের ভরণ পোষণ করতেন। ম্যাডলিনের বাড়িটি যুদ্ধের কারণে ভেঙে পড়লে তারা বিভিন্ন জায়গায় ঘুরে পরবর্তীতে স্বামী সন্তান সহ গাজা সিটিতে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে আসে। তিনি যখন জানতে পারেন তার নামে একটি ত্রাণবাহী জাহাজের নামকরণ করা হয়েছে, তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজা উপত্যকার দিকে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করলে এই নৌযানকে আটকে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এই জাহাজে থাকা 12 জন কর্মীর দল সম্পর্কে ম্যাডলিন বলেন, তিনি এই কর্মীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা সমস্ত ঝুঁকি সত্ত্বেও নিজেদের উৎসর্গ করেছেন, তাদের জীবন ও সব সুবিধা পেছনে ফেলে গাজার পাশে এসে দাঁড়িয়েছেন, যা বিপদের মুখে মানবতা ও আত্মত্যাগের সর্বোচ্চ প্রকাশ। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। ম্যাডলিন যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এ যুদ্ধে তারা সব হারিয়েছে, এমনকি মাছ খাওয়ার সাধারণ আনন্দটুকুও হারিয়েছে। ম্যাডলিন কাঁদতে কাঁদতে বলেছেন, এখন মাছ তো দূরের কথা, একবেলা খাবার পাওয়াই অনেক কষ্টের। সুমনা মোস্তফা, কালবেলা।